আপনার সমস্ত সগীরা গুনাহ মাফ। না সুবহানাল্লাহ, আরো আসতে হবে। সমস্ত সগীরা গুনাহ মাফ। আল্লাহ নবী বলেন, শুধু তাই না, যদি কেউ মাহফিলে আসে, কথাগুলি শুনে কোরআন এবং হাদিসের আর আমল করার নিয়তে এখানে বসে, তাহলে ৬০ বছর নফল রোজা রাখার সওয়াব। ৬০ বছর আপনি বাঁচবেন এর কোন গ্যারান্টি আছে? এরকম আছে? কিন্তু বসার সাথে সাথে আপনি নিয়তটা খালি সহি রাখবেন যে আমি আমল করার নিয়তে আসছি, আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে দেখাবার জন্য নয়। কথা যাই হোক, কোরআন হাদিসের আলোচনা যেই বলক না কেন, আমল করার নিয়তে শুনবো এবং যাব, তাহলে আপনার আমল নামার সাথে সাথে ৬০ বছর নফল রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলেন, আর একটু জোরে। দ্বিতীয় নম্বর হলো, রাসূল বলেন শুধু ৬০ বছর নফল রোজা রাখার সওয়াব না, তার আমল নামা সারা রাত জাগ্রত অবস্থায় থেকে নামাজ পড়লে, রোজা রাখলে, ইবাদত করলে, যাবতীয় ইবাদত মিলে ৬০ বছর দাঁড়ায়া নফল নামাজ পড়ার সওয়াব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে এসে লাভ হইল না ক্ষতি হইল? আরো জোরে বলেন। যারা আসে নাই তারা লাভ না ক্ষতি? জোরে কোন? যারা বাজারে ঘুরাইতেছে, বাড়িতে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, এরা এই সওয়াব পাইব? যখন পাবে? পাবে না। প্যান্ডেলের নিচে আসলে ইনশাআল্লাহ আশা করা যায় পাওয়া। আরো জোরে কোন? আমার বড় ভাইরা, কেউ যদি মনে করে ওয়াজের লাভ দেখলাম, ওয়াজ গিয়ে কোনো লাভ নাই, তাহলে হারামের মুরগের লাহান। কিনা হারামের মুরগের জীবন কোনো মজা নাই, ঠিক লাইভ দেখারও কোনো মজা, আর দেশি মুরগির ঝুলে বলা। কিনা কাছে এসে আলোচনা শোনার একটা আসর আলাদা, আর ইউটিউবে ঘরে বসে বসে রাস্তাঘাটে দেখে শুনে এখানে শোনাটা এটা আলাদা। এখানে বসলে যে ইমানের একটা নূর পাওয়া যাবে, মোবাইলে দেখলে এই নূর পাওয়া যাবে না। চলো বলতে কিনা? অনেকে রাস্তাঘাটে ঘুরে দিল, পরে দেখলাম লাভ দেখলাম, সমস্যা নেই। যখন আসলে নাই আমার বড় ভাইয়েরা, নেক আমলের জন্য কিয়ামতের মাঠে হাসরের ময়দানে একটা নেক আমল দিয়ে আপনাকে কেউ সাহায্য করবে না। আল্লামা কামালউদ্দিন দামিনী রাহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হাওয়াই উল্লেখ করেছেন যে একটা নেক আমল যদি মহিলার মাথায় লিক আছে, উকুন আছে নিটা নাই, আর গুলি করছিল না আপনারা, উকুনের লিক একবারে যেটা কয় যেটা সুট্টটা, যখন কিনা এই লিক পরিমাণ যদি কোনো মানুষের নেক আমল গুনার থেকে একটা বেশি থাকে, তাহলে এই মানুষটা জান্নাতি। আর যদি তার নেক আমল থেকে লিক পরিমাণ একটু গুনার কাজ বেশি থাকে, সে জাহান্নামী। এখন হিসাব লাগান, আপনি সকালে ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত কি পরিমাণ নাফরমানি করতেছেন, জগতে কিনা? এক নম্বরের নাফরমানি হলো নামাজই নাই, জগতে কিনা? এক নম্বরের নাফরমানি হলো নামাজ নাই। ৫ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, আদায় করে না, এমনকি পবিত্র জুমার নামাজও আদায় করে না। আছে না? শুধু টাকার জন্য পাগল, রুজির জন্য পাগল, সম্পদের জন্য পাগল। সম্পদ কি কবরে নিয়ে যাবো? যখন কবরে নিবে ওদের হেরারও শেষ, হেরারও শেষ, হেরার ওয়াজ শোনা শেষ। ও খালি বলছে ৫ মিনিট বলছে না, শেষ হেরার ওয়াজ। দেখছেন? হেরার ওয়াজ শেষ হয়েছে। আমার বড় ভাইরা, সারিদান আছে না? সারিদান আছে, বাতাস আইলে সারিদান থাকে, আর সুসারে উড়ে নিয়ে জায়গা, যেরকম ঠিক কিনা? আমরা যারা বসে থাকবো শেষ পর্যন্ত, এরা সারিদান, যেরকম ঠিক কিনা? ইমানের বাতাস বলছে কিছু সুসা উঠতে যাইব,
কিনা, এটা সমস্যা নাই। আমার প্রাণ ভাইরা শোনেন, তাহলে এখন আপনি চিন্তা করেন যে মানুষের মহিলার লিপ পরিমাণ যদি আপনার হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে ফুলসিরাতের পুল পার হওয়ার পর মিজানের পাল্লায় আপনার আমলনামা ওজন দেওয়া হয়, তখন লিপ পরিমাণ যদি একটা নেক আমল আপনার বেশি হয়, ওজন হয়, তাহলে আপনি জান্নাতি। আর যদি দেখা যায় না লিপ পরিমাণ একটা গুনাহ আপনার বেশি, তাহলে আপনি জাহান্নামী। না, এখন কি পরিমাণ নেক আমল আমাদের করা লাগবে একটু চিন্তা করে দেখেন, কি পরিমাণ নেক আমল করা লাগবে। এক আল্লাহ ওলি বুজুর্গ আব্দুর রহমান আল জামি রাত্রে ঘুমাইছে, স্বপ্নে দেখতেছে কিয়ামতের মাঠ খাই হয়েছে, হাসরের মাঠ খাই হয়েছে, ওই দিক সেদিক ঘুরাইতেছে একটা নেক আমলের জন্য। কেউ দিয়ে সাহায্য, আর কেউ দিয়ে সাহায্য করে না, ওই দিক সেদিক ঘুরায়, কেউ সাহায্য করে না। কিয়ামতের মাঠ, হাসরের ময়দানে আল্লাহর ওলি ঘোড়ায়, কেউ একটা নেক আমল দিয়ে সাহায্য করে না। আল্লাহর ওলি ঘুম থেকে স্বপ্নে দেখতেছেন ঘুমন্ত অবস্থায় কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, একটা সাহায্য, একটা নেক আমল দেওয়ার কেউ সহযোগিতা করে না। মার কাছে গিয়েছে, মা তুমি না খাওয়ায় আমাকে খাওয়াইছো, আমাকে আদর যত্ন মহব্বত করেছো, আমাকে একটা নেক আমল দাও। একটা নেক আমলের জন্য আটকা পড়ে গেছি, আজকে আমি জান্নাতে যেতে পারি নাই। মা ডাক দেয়া বলবে, আমার কোন সন্তান নেই, আমার কোন সন্তান, শুধু তাই বলবে না, মা বলবে দুনিয়ার টাকা অবস্থায় আমার বিয়ে হয় না, সন্তানের মুখতে অস্বীকার। বাবার কাছে যাবি, বাবা এত কষ্ট করে আমাকে খাওয়াইছ, রুজি রোজগার করে আমাকে আনন্দ উল্লাস দিয়েছ, বাবা আজকে আমি একটা নেক আমলের জন্য আটকা পড়ে গিয়েছি, আমাকে সাহায্য করো। বাবা বলবে আমি কোনদিন বিয়ে করি নাই, সুবহানাল্লাহ বলবে, অস্বীকার করবে। ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে তুমি আমার ভাই না। সন্তানের কাছে যাবে, সন্তান বলবে তুমি আমার আব্বা না। স্ত্রীর কাছে যাবে, তুমি বলবে তুমি আমার স্বামী না। এইভাবে একজন আরেকজনের কাছে গেলে অস্বীকার করবে, একটা নেক আমল দিয়া কেউ সহযোগিতা করবে না। আমার পরবারা কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। আল্লাহর ওলি তাকায়া দেখে একজন বৃদ্ধ মানুষ ঘোড়ার উপর সওয়ার হইয়া ঘোড়া দৌড়ায়া ওনার দিকে আসতেছে, সুবহানাল্লাহ। আরো জোরে কর, আর একটু জোরে, আমার সাথে জোরে বলেন নারায়ে তাকবীর। মশা লড়তো না, জোরে বলতে কিনা, আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল ইসলামের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামারা যেখানে, হক্কানি বিহারিয়া যেখানে, গান বাজনা যেখানে, আরে বাবা মেয়েদের গৌরব আছে, মাশাআল্লাহ। গান বাজনা যেখানে আমরা, আরে যখন আমরা সেখানে লাখ লাখ টাকা দিয়ে ভর্তুকি নাচায় আছে না নাই? শীতের দিন আছে, ওয়াজ যেমন আছে, গানও আছে, ঠিক কিনা? আগের দিন ওয়াজ শুনছে, পরের দিন গানও যায়, কথা কয়টা তোর আছে না নাই? আগের দিন ওয়াজ শুনছে, পরের দিন গান শোনার জন্য যায়, আছে না নাই? আরো জোরে কর, কত বড় শয়তান দেখছেন? আগের দিন ওয়াজ শুনছে, ঈমান আমলের কোরআন পিছে, পরের দিন ঈমান আমল সব ধ্বংস করে আইছে।
এরকম আসেনি না? ওয়াজের কথা কইলে 500 টাকা দেয় না, বেবি ম্যাচ দেখে 1000 টাকা দেয়, এরকম আসেনি না? আর নিজের বউরে যদি খাওয়াইতো, নিজের মারে খাওয়াইতো, নিজের বোনরে দিত, নিজের বাইরে দিত, নিজের আত্মীয় স্বজনরা দিত। আল্লাহর রাসূল বলেন একটা সিঙ্গারও যদি নিজের পরিবারের জন্য তুমি খরচ করো অথবা খাওয়াও, এটা সদকা করো, সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? আর এই ডালে যে দিয়া দিছত নাইজ দিকা কোন সওয়াব হইছে? যখন কোন সওয়াব হইছে? কোন সওয়াব হয় না। আরো জাহান্নামের টিকিটটা কিনা লইয়া বাড়িতেছে। যুবক ঠিক কিনা? আমার কোনো ভাইরা কেউ আছে কয় মন্দুর মধ্যে বালা পাওয়া যায়, গান যদিও খারাপ কিন্তু কিছু কিছু কথা বড় সুন্দর বালা, কয় না? কয় না? যখন কয় আসেনি, আসেনি না? না আপনাদের এলাকাতে আছে কিনা জানি না, কিন্তু অন্য অন্য এলাকায় শুনছি গান যদিও হারাম বা নষ্ট কিন্তু কিছু কথাবার্তা বালা, জনগণ আসেনি না? এটার উদাহরণ হলো আপনার বাড়িতে বাথরুমের কমেট আছে, কথা বলি না? আসেনি না? নাই? আর আগের মুরব্বী যারা আসল বয়স্ক কমেট সমেট ছিলেন না, কিন্তু এখন যারা আছে এরা হাই কমেট, যা কমেট আছে ওইটু ছিনে। জনগণ ঠিক কিনা? এই কমেটে পানি মারার পর পানি একবারে চলে যায় না, কমেটে কিছু পানি তাহে, জনগণ তাহেনি না? তাহে না? কিছু পানি থাকার পর এখানে যদি কেউ একটা মিষ্টি ফালাইয়া দেয়, এটা মিষ্টিটা ফালাই দিলে কেউ যদি হয় বলে মন্দর মাঝে বালা তুল্লে খাইয়ালা, কেউ খাইব? কথা হয় না? কেউ খাইব? তাহলে গান হারাম, এটার মধ্যে আবার ভালো হইলে করতে জনগণ ঠিক কিনা? আরো ধরে এরপরে আরো আছে উদাহরণ, গান শুনলো চোখ দিয়ে ভাবিয়ায়, ওয়াজ শুনলো চোখ দিয়ে ভাবিয়ায়, আছে না? নাই? ও কিছু কিছু ওয়াজ শুনলে চোখ দিয়ে পানি আসে, আবার কিছু গান শুনলো চোখ দিয়া পানি আয়। তাহলে এর উদাহরণ হলো পানি দিয়ে সিরাইলে ভিজে ভিজে, পেশাব করে সিরা ভিজাইলো ভিজে। পানি দিয়ে সিরা ভিজাইলে খাওয়া হালাল, আর পেশাব করে সিরা ভিজাইলে খাওয়া হারাম। তাহলে তুই যদি মনে করস গান শুনলে আমার চোখ দিয়া পানি আয়, তাহলে সিরা ভিজাইছ তুই পেশাব করে খায়ালা, যেরকম ঠিক কিনা? এই সমস্ত কুফরি কথাবার্তা বলা একদম নিষেধ, যেরকম ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজ এটা চলে, যেরকম আসেনি না? নাই? চলে, একটার পর একটা চলছে। অনেক সময় আমাদের কথার কারণে ভুল হয়, সেটা আমি নিজেও বুঝি না। অনেক সময় আমরা কই না ভাই আপনি কেমন আছেন, তখন উনি বলে জি আল্লাহর দয়ায় আপনার দোয়ায় ভালো আছি। কই না? কই না? যেরকম করি না আপনারা? আল্লাহর দয়া আপনার দোয়া, এটা শিরিক গুনাহ। কি গুনাহ? শিরিক গুনাহ। আল্লাহর দয়া হইলে আবার দোয়া লাগে নাকি? আবার যেরকম ঠিক না? আল্লাহর দয়া যেখানে আছে এখানে আর দোয়া লাগে, মানুষের দোয়া আল্লাহর দয়া, বুঝা গেল মানুষের তো দরকার, আল্লাহর তো দরকার, যেরকম ঠিক কিনা? কথা বলি, আমাদের বলতে হলে কোন হিসাব আছে, হিসাব করে বলতে হবে। ওই আল্লাহর ওলি আব্দুর রহমান আল জামি, উনি দেখেন একজন মুরব্বী ঘুরা দৌড়াইয়া হাসরের মাঠও আসতেছে। বাবা বেটার তো পাওয়ার কম না, হাসরের মাঠে ঘুরা দৌড়াইয়া আসতেছে, আর আমি একটা নেখা মন লেগে খবর নাই পাই না কেউ কাছে, আর বেটা ঘুরা দৌড়ে আসতেছে। আই দেখে এই মানুষটা বেজার হয়ে বইছে, তারা জিজ্ঞাসা কেউ বেজার হয়ে বইছো কা? হুজুর আপনাদের দেখতে হুজুরের মতন লাগে, ফরেজগারের মতন লাগে, আল্লাহর মতন লাগে, আমি একটা নেক আমল পাই না, এই জন্য একটা নেক আমলের কারণে জান্নাতেও যেতে পারি না। সুবহানাল্লাহ। যে দৌড়ে আসতেছেন উনিও একজন বহুত বড় আল্লাহর বুজুর্গ, আল্লাহর ওলি আলেম। আমার বড় ভাইরা, আলেমরা সরল মনে হয়, আলেমরা ন্যায়পরায়ণ হয়, আলেমদেরকে হাজারো গালি দিলে, হাজারো বকা দিলে, হাজারো আঘাত করলে, নির্যাতন করলে
আলেমরা আপনার উপর আঘাত করে না, গালি দেয় না, ঠিক নেই? ইমাম সাহেব হাজারো কথা বলে, কিন্তু ইমাম মুসল্লির উপরে কোনদিন বদদুয়া দেয় না, ঠিক নেই? বদদুয়া যদি দেয় জীবন ধ্বংস হয়ে যাবে, তুমি আর বাঁচবা না, ঠিক নেই? আমার বড় ভাইরা, এত নির্যাতন করো, এত গালি দাও, শুক্রবারে ইমাম সাহেব খতিব সাহেব রাজ্যে বয়ান করে আলোচনা করে, এই আলোচনাটা দীর্ঘ এক সপ্তাহের ভিতরে মুসল্লিরা এর চাইতে আরো 60 ডাবল ইমাম সাহেবের উপরে বসকায়া দেয়। কি করলো এক সপ্তাহ যা এই আলোচনায়